কথা নাই আমার, তুই অক্ষণে আমার তালাক দিবি, তোর সংসার করুম না। এই তোর লগে বিয়া বয়ে কি আমার পাপ হইছে না অপরাধ হইছে তুই আমারে ক? হ্যাঁ, ওই ঘরেও কামলা খাটমু, বাইরেও কামলা খাইতামু, কথা কস না খেলি গা? হ্যাঁ, তুই আমারে বিয়া করছিস না আমি তোরে বিয়া করছি? তুই আমারে অক্ষণ তালাক দিবি, তোর মতো অমানুষের লগে আমি সংসার করুম না। এদিকে আসো। কি কিছু বলবেন? তুমি অফিসে যাচ্ছ? হ্যাঁ অফিসে যাইতেছি, কি বলবেন তাড়াতাড়ি বলেন। আমার আছে না ওষুধপত্র শেষ হয়ে গেছে, টাকা পয়সা নাই তো ওষুধ কিনতে পারতাছি না। কড়া টাকা পয়সা দিলে তো ওষুধ কিনতে পারতাম মা। তা আমারে বলতেছেন কেন? আপনি পোলারে বলেন। এর বললাম করতে মা এত মার্চ মার্চদের অসুস্থ না করে হয়ে রয়েছে, ইনকাম নাই, এই লেখা তোমার মা বলতেছি তুমি তো সংসারটা গোছায় রাখতেছ, চালাও। হ্যাঁ, আপনি গো গানিও টানমু, আমার গানিও টানমু না। আমি একলা একলা সংসার আর কতদিন চালামু? আপনার ওষুধ, আপনি ছেলে বয়ে রয়েছে, আপনার ছেলে কাজ করে না কিছু না, আমি আর কয় দাঁড়ে সামলামু কোন তো? হ্যাঁ, আপনি ওই জায়গায় বিয়া বইয়া কি আমার কি অপরাধ হয়েছে এটা কোন? আমার যদি কাজ করে যদি আপনি গো টানা লাগে তাহলে তো আমার বাপের বাড়িতে আমার মনে করেন কাম কাজ করে আমি একলাই চলতে ফিরতে পারতাম। আসলে বৌমা তোমার কষ্টটা তো আমি বুঝি, আমার ছেলের চাকরি বাকি থাকতে হচ্ছে তোমার কাছে আমি হাত ধরে গেলাম না। আমার পরে চাকরি করা কি এতই সোজা নাকি? বসেরা কিছু করলে ঘরে ভিতরে হুশ করে বয়ে থাকে। আচ্ছা আব্বা একটা কথা কোন তো, আপনার পোলার লগে বিয়ে বৈশা কি আমার কোনো অপরাধ হয়েছে? আমার কি কোনো পাপ হয়েছে? নাইলে আপনার দায়িত্ব, আপনার পোলার দায়িত্ব, আমার উপরে কেন এত জুলুম করবেন আপনি কোন? ওই তো আমি বাহিরে যাইয়া কামলা খাইতামু পরপুরুষের সামনে, আবার ঘরে কামলার মতন খাটমু, আপনারা তো চানি ওইটা আমার তো লয়ে এসেন কামলা খাটানোর লেগে, তাই না? এবার দয়া করে আমার একটু মুক্তি দেন। শোনো গো মা, সবাই তোর দায়িত্ব বোঝে না গো মা, তোমার তো সরলে ছেলেটার দায়িত্ব তোমার কাছে দিলাম, তুমি যে এরকম করো আমি কোথায় যাবো মা? শোনেন আব্বা, আপনার একটা কথা বলি, আমি রাত্রে অফিস থেকে আসার পর আপনার ছেলের সাথে আর আপনার সাথে আমার বোঝাপড়া আছে, আমি আপনার ছেলের সংসার করবো না। কথাগুলা আপনিও মাথায় ঢুকায় রাখেন, আর আপনার ছেলে বাসায় আসলে ওরেও বইলা দিয়েন, এই যে আমি বইলা গেলাম। এই জোল এদিকে আস। কিছু বলবো? তুই কি আমার দোকানে বাঁচতে দিবে? আমি কি করলাম? তুই যে টুই টুই করে সারাদিন দিনে ঘুরোস, মাস সময় ধরে তুই কোনো ডিউটি করস না, কাজকর্ম করস না, একদিন কাজ করে 3 দিন করস না, 3 দিন করে 9 দিন করস না, এগুলো তুই ফাইজত কি? পরের বার একটা মেয়ে ধরে বিয়া করাই দিলাম, আমার তো মানিজ্য সম্মান একবার সব যাইতেছে। এই মেয়ে কি হন ঘরের কাজও করবো, সংসারের কাজও করবো, অফিসের কাজও করবো, রাস্তার কাজও করবো, বাজারের কাজ করবো, কি এটা কি দুনিয়ার নীতি? এই মায়াটা বিয়া করাই আমি কি অপরাধ করলাম? এই মায়া আছে না, যাইবার সময় অফিসে যাইবার সময় সব বই লাগেছে আমারে, এই মায়া তোর ভাত খাইবো না, তোর সিদ্ধান্ত তুই কর, এই সম্বন্ধে আমি জানি না। আমি কি করবো? আমি তো চেষ্টা করতেছি চাকরি করার জন্য, এখন চাকরি না আমার কিছু করার আছে। তুই চাকরি করবে? তুই একদিন কাজ করে 6 দিন করছ, 6 দিন করলে 9 দিন করছ, তুই চাকরি বেড়া হলি, তুই সারাদিন টুই টুকিরা ঘুরবে। আর একটা মেয়ে আইনা দিছি, হে দায়িত্ব আমি পালন করুম, তোর দায়িত্ব পালন করুম। আমার কি পাগল পাইছ? জগৎ থেকে কি আমার বাঁচতে চাস না? তো লাশ শরম ইজ্জত সম্মান থাকতে হতে কাজকর্ম করতে, মেয়ের লিয়ে সুন্দর হাইতে বইতে চলতে, আমার লিয়ে চলতে। মেয়ের রাইন না করতে আমি একটা জ্বালার মধ্যে, মেয়ে করতে একটা বিরাট একটা জ্বালার মধ্যে। কি কিছু বুঝছ? তোর মতন ফুলার আমি আর তোর ছেলেটা দেখতাম না। তুই আমার সমাজে সর সর। কি ব্যাপার ব্যাগ গুছিয়ে তুমি কই যাইতেছো? তোর কাছে কৈফত দেওয়া লাগবো, কই যাবো আমি? আমি তোমার স্বামী, তুমি আমার কৈফত দিবে না? তুই আমার বালের স্বামী, তোরে আমি কি কৈফত দিমু রে? হ্যাঁ, সারাদিন বাদিমার মতন হইয়া থাকস, কোনো কাম করস না, কাজ করস না, তোর সংসারের কপালে আমি ঝাড়ু মারি, তোর সংসারই করুম না, আমি যাবো জ্ঞান থেকে। কই যাইবা তুমি? কই যাবো তুই জানোস না? কই যাবো তুই জানোস না? কে তোর আব্বাই তোরে কয় নাই? তোর আব্বার আমি সকালবেলা কয়ে যাই নাই? না, আব্বা তোমার কিছু বলে নাই। না কইলে আবার যায় তোর বাপেরে ডাক দে, তোর বাপেরে ডাক দিয়ে হে হুন আমি সকালবেলা কি কয়ে গেছি অফিসে যাইতে শুন। দেখো যা আবার হয়েছে, এখানে একটু ঠান্ডা মাথায় বসো। তুই আমার আসলে আর দিবি না, তুই আমার জিনিসপাতি তো আর দিবি না। এরকম কথা বসো, এখানে ঠান্ডা মাথায় কথা বলি। কইছি না তুই যে তুই আমার জিনিসপাতিতে আর দিবি না? হ্যাঁ, আমি ঘরেও কামলা খাটমু, বাইরেও যায় কামলা খাটমু, কি পাইছস তুই আমারে? হ্যাঁ, তোর সংসার করে দেখে তুই আমার কি পাইছস? এখানে বসো বললাম তো, বসে কথা বলি। তোর লগে বইয়া ঠান্ডা মাথায় কথা নাই আমার, তুই অক্ষণে আমার তালাক দিবি, তোর সংসার করুম না। এই তোর লগে বিয়া বয়ে কি আমার পাপ হইছে না অপরাধ হইছে তুই আমারে ক? হ্যাঁ, ওই ঘরেও কামলা খাটমু, বাইরেও কামলা খাইতামু, কথা কস না খেলি গা? হ্যাঁ, তুই আমারে বিয়া করছিস না আমি তোরে বিয়া করছি? তুই আমারে অক্ষণ তালাক দিবি, তোর মতো অমানুষের লগে আমি সংসার করুম না।
দেখো যা আবার হয়ে গেছে, এবারের মতো লাস্টবারের মতো মাফ করে দাও। আমি কালকের ভিতরে একটা কাজের ব্যবস্থা কইরা কাজ করবো, ঠিক আছে? তুমি ভুল বুঝো না। স্যার তোরে না কইছি যে তুই আমার সাথে টাচ করবি না, তারপর তুই 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 আমার দরজকে লিগা তুই আমার তালাক দিবি, অক্ষণ তালাক দিবি। দেখো এরকম করো না, লাস্টবারের মতো একবার বোঝার চেষ্টা করো। তোর সংসার আমি করুম না। কি রে বৌমা? আব্বা তোমার বৌমা চলে যাচ্ছে, লাস্টবারের মতো একটু বুঝে বলো না, আমি কাল থেকে চাকরির ব্যবস্থা করে চাকরি করবো, একটু আটকাও না বৌমারে। আমি সামলাতে পারুম না, তোরটা তুই সামলাইবে। তুই কি করবে না করবে আমার আবার টাকা কি লাখি রে? তুই একটা মানুষ, তোর একটা অমানুষ আমি জন্ম দিছি। আমি তোর কামাই আমি হামু, আমি বড় কামাই কেন হাইতাম কি রে? আমি এই বৃদ্ধ বয়সে তো মা বাপ তো ছেলের আশাই করে নাকি বড় আশা করে কি? আমি বউয়ের কামাই কেন হাইতাম? আমি ফুতের কামাই হামু। 10 জনের কাছে আমার লজ্জিত করছ। তুই একদিন কাম করছ, 3 দিন কাম করছ, তুই গরস কাম করস নাই করস, তোর কর্ম না কারো করবো কি রে? তুই একটা অমানুষ, তোর সাথে আমার কোনো কথা নাই। আব্বা এবারের মতো আমার মাফ করে দাও। আর ওগো তুমি শোনো, এবারের মতো আমার একটা বার সুযোগ দাও, আমি কালকের ভিতরে যেমন চাকরির ব্যবস্থা কইরা আমি চাকরি করবো, তোমার আর কোনো কাজ কাম করা লাগবে না। তুমি করে সুযোগ কারে তোরে? এই 2 বছরে তোরে আমি অনেক সুযোগ দিছি, আর না বুঝছ নাই? তোরে আমি এই 2 বছর অনেক সুযোগ দিছি, আর দিতে পারুম না ভাই। তুই আমার এই ডিভোর্স দে। একটা বার সুযোগ দাও বললাম তো, আমি কালকের ভিতরে যেমন চাকরির ব্যবস্থা কইরা আমি চাকরি করবো, তোমার আর কাজ কাম করা লাগবে না। আমি যাওয়ার পর তুই চাকরি খুঁজে লইস, আগে আমার তালাকটা দিয়ে লো। আব্বা তুমি একটু তোমার বৌমারে একটা বার বুঝে বলো না, যেন আমার একটা বার সুযোগ দেয়। বৌমা হ্যাঁ আর একবারের মতো মা সুযোগ দে, এরপরে যদি বাদামগিরি করে কাজ করবো না করে তো তোর পথ মা তুই দেখিস। এরপর আমি আর জ্বালাবো না মা, তোর পথ তুই দেখিস যা। ঠিক আছে আব্বা, খালি আপনার মুখে দিয়ে তাকায়া আপনার পোলার আর একবার সুযোগ দিতাছি। এর পরবর্তীতে ওই যদি এরকম করে আমি কিন্তু ওর সংসার আর করুম না। এইবারে কিন্তু ওর শেষ সুযোগ। শুনছ তুই কি কইছে? ও শুনছি আব্বা। এই শোন, এটি তোর শেষ চান্স। এরপর থেকে যদি কাজ কর্মগুলি না করস, বাদমের মতন ঘুরস আর ঘুমাস আর খাস, এরপরে জেনে রাখিস তোর মতন ছেলে ছাড়া আমি দেখতাম চাই না, তোর মতো কুলঙ্গ ছাড়া আমি দেখতাম চাই না। এটাই তোর বইলা গেলাম।